আজ আমরা এমন একটি সময়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, যে সময় সারা দেশ সুখে বিবহন। ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী শিক্ষক নিহত, অনেকে আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সারা জাতি আজ সুখে বিভোর। যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, দোয়া করছে আল্লাহর দরবারে আল্লাহ যেন তাদেরকে দ্রুত আরোগ্য দান করেন। প্রিয় উপস্থিতি, আজ আমরা এমন এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছি, যার বিশ্লেষণ করতে হলে অনেক সময়ের দরকার। সম্মানিত উপস্থিতি, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। স্বাধীনভাবে দেশে বসবাস করার জন্য স্বাধীনতা উত্তর প্রায় 53 বছর পার হয়ে গেল, এখনো বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ বোধ করে নাই। বিভিন্ন সময়ে আমরা শাসকের পরিবর্তন করেছি, বিভিন্ন সময়ে আমরা শাসকের পরিবর্তন করেছি, কিন্তু শাসকের পরিবর্তন করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। যারা ক্ষমতায় গেছে তারা এই ক্ষমতাকে কুক্ষিভূত করে নির্বাহী ক্ষমতার অধীনে সারা দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে দেশকে এক জীবন্ত কারাগারে রূপান্তরিত করেছে। আমার দেবিদ্বারের থেকে আগত আমি আমার সম্মানিত সুধীবৃন্দকে বলছি, আপনারা মিছিল করবেন না। দেবিদ্বারের কয়েক হাজার লোক দেবিদ্বারের মাঠে প্রবেশ করছে। আমি সবাইকে অনুরোধ করবো, তোমরা দয়া করে মিছিল বন্ধ করো, প্লিজ সবাই মিছিল বন্ধ করো। আজ মিছিল করার দিন নয়। দেবিদ্বার থেকে আগত, মুরাদনগর থেকে আগত সম্মানিত সুধীবৃন্দ, আপনারা মিছিল বন্ধ করে টাউন হলের ভিতরে চলে আসুন। এই 54 বছরে দেশকে একটা জীবন্ত কারাগারে রূপান্তরিত করেছে বিভিন্ন শাসক গোষ্ঠী। আমরা এই শাসন ব্যবস্থা আর মানি না, মানতে পারবো না। আমরা চাই শাসন ব্যবস্থার পরিবর্তন। শাসকের পরিবর্তন 54 বছর করেছি। শেখ মুজিবের শাসন দেখেছি, শেখ হাসিনার শাসন দেখেছি, খালেদা জিয়ার শাসন, এরশাদের শাসন ব্যবস্থা আমরা দেখেছি। সুতরাং যদি সংবিধানের পরিবর্তন করা না হয়, তাহলে আবার এই ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত হবে। সুতরাং এই ফ্যাসিবাদী সরকারকে যদি উৎখাত করতে চাই, তাহলে শাসকের পরিবর্তে আমাদেরকে শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। সুতরাং শাসন ব্যবস্থার পরিবর্তনকে সামনে নিয়ে এনসিপি আজ মাঠে রাজনৈতিক সংগঠন গঠন করে সারা দেশে পদযাত্রার মাধ্যমে শুধু এই বার্তাই দিয়ে যাচ্ছে যে আমরা শাসকের পরিবর্তনের পরিবর্তে শাসন ব্যবস্থার পরিবর্তন চাই। সংবিধানের পরিবর্তন ছাড়া যদি সরকার গঠন করা হয়, তাহলে আবার পুনরায় সেই ফ্যাসিবাদীর জন্ম হবে। সুতরাং জনগণের ক্ষমতাকে জনগণের কাছে ফিরিয়ে আনতে হবে। আর জনগণের ক্ষমতাকে জনগণের কাছে ফিরিয়ে আনতে হলে অবশ্যই সংবিধানের প্রয়োজনীয় সংশোধন ছাড়া এনসিপি নির্বাচনে যেতে যাবে না। সুপ্রিয় উপস্থিতি, আমাদের জাতীয় নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে ধৈর্য সহকারে এসেছেন, কষ্ট করছেন, সেই জন্য এনসিপির পক্ষ থেকে, আমার দেবিদ্বারের এনসিপির পক্ষ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। দেবিদ্বারের কৃতি সন্তান, সারা বাংলার গর্ব, সারা বাংলার অকুতভয় সৈনিক হাসনাত আব্দুল্লাহ, সে আমারই ছাত্র, আমার হাতে গড়া ছাত্র। তার এই নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে
আমি দেবিদ্বারবাসীকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য। আশা করি আপনারা সবাই এনসিপিকে সমর্থন করে তাদের হাতকে শক্তিশালী করে আগামী দিনে এনসিপিকে জাতীয় সরকারে নিয়ে যাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি।